বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, নবীর একজন সাহাবী ছিল বাবাজি, তার নাম বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী। কি বললাম? হযরতে আব্দুল্লাহ আনসারী। তিনি বাবা দৌড়াতে দৌড়াতে গিয়ে বাড়িতে বিবিকে বলছে, বিবি গো, আজকে আমাদের নবী মসজিদে নববীতে নামাজের কথা বলেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বিবি গো, তুমি আমি আর নামাজ পড়তে চাই গো বিবি, আমরা কোনদিন নামাজ কাজা করব না। জোর বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী এবং তার বিবি বাবা দুজনাই নামাজ পড়তে বাবা শুরু করলেন। বাবা নামাজ কোনো মতে কাজা করে না। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মসজিদে নববীতে নামাজ পড়তে যায়, নবীজির পেছনে বাবা নামাজ পড়তে যায়। কিন্তু বেরাদার একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, 5-6 দিন পর সমস্ত নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটা আবেদন করতে চাই। হযরত আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে, আমরা কিছুই যেন বুঝি না। আমার নবী মুস্তাফা বলতেছে, এই সাহাবীরা বলো কি কেউ তা বলতেছে, বলে দাও। সাহাবীরা বলছে, নবী গো, আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে, কিন্তু নবী গো কোনদিন দোয়া করে না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, বলে তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা শুনে নাও, আমি হলাম নবী, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব, দোয়া কেন করে না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবীজি মসজিদে নববী থেকে বেরিয়ে টুক 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 করে হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়ি গেটে গিয়ে হাজির হলো। হাজির হওয়া যাওয়ার পরে আমার নবীজি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার সালাম দিল, সালামের জবাব পেলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, বাবা সালামের জবাব পেল না। তৃতীয়বার সালাম দিলেন, বাবা আমার নবীজি সালামের জবাব পেলেন না। আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে বাবা বিদায় হতে লেগেছে। আব্দুল্লাহ আনসারী তিনার বিবিকে বলছে, বিবি গো, বিবি, আজকে রহমাতাল লিল আলামিন এসেছি। নবী গো আমাকে 3 বার সালাম দিয়েছি, নবী আমাকে সালাম দিয়েছে, আমি সালামের জবাব দিতে পারিনি। ওগো বিবি, তাড়াতাড়ি নামাজ সমাপ্ত করো আর তোমার কাপড়টা আমাকে দাও, আমি নবীজির সম্মুখে দেখা করতে চাই। নিজের বিবি যখন নামাজ বাবা সমাপ্ত করার পরে আব্দুল্লাহ আনসারীর বিবি তিনি বাবা কি করেছেন, বাবাজি কাপড়টা খুলে তিনার স্বামী কাপড়টা পরিধান করেছে। করার পরে আব্দুল্লাহ আনসারী গেট খুলে দেখতেছে নবী অনেক দূরে চলে গেছে। আব্দুল্লাহ আনসারী বলছে, আল্লাহ গো, আজকে নবীর সঙ্গে যদি সাক্ষাৎ না হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আপনার সম্মুখে কিভাবে মুখ দেখাবো? বাবাজি আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবতেছে, বলে আল্লাহ গো, এখন যদি নবীকে পেশ থেকে ডাকা হয় বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করলো, বাবাজি বড় বড় করে ধাপ ফেলালো। ধাপ ফেলিয়ে ফেলিয়ে আমার নবীজি সম্মুখে হাজির হয়ে গেল। হাজির যখন হয়ে যাওয়া আব্দুল্লাহ আনসারী তিনি বলতে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ও গো দয়াল নবীজি গো, আপনি আমার বাড়িতে গেছিলেন, নবী গো সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী বলছো, আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, নামাজ শেষ করার পরে তুমি নাকি কোনদিন দোয়া করো না? আব্দুল্লাহ আনসারীকে দেখে বলছে, নবী গো, আমি দোয়া করতে পারি না একটার কারণে। নবী গো, আপনি আমার বাড়িতে চলুন। আমার নবী মুস্তাফাকে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বাবাজি যে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে একটা বাবা জানো গর্ত আছে, ওই গর্তর ভিতরে আব্দুল্লাহ আনসারীর বিবি উলঙ্গ অবস্থায় বসে আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বলতেছে, আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়িতে কি কারণের জন্য নিয়ে এসেছো? আব্দুল্লাহ
আনসারী চোখের পানি ফেলায়া বলছেন নবী গো আপনার কাছে একটাই আবেদন করব গো নবীজি ও গো নবীজি আপনার পেছনে আমি নামাজ পড়ি গো নবী কিন্তু ডানে বামে সালাম ফিরার পর আমি কোনোদিন মুনাজাত করতে পারি না একটার কারণে নবী গো আমি এমন একটা সাহাবী আমার বাড়িতে একটাই কাপড় গো নবী একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করি দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করি গো নবী তারই জন্য আমার বিবির নামাজ যেন কাজা না হয়ে যায় আমি তারই জন্য তাড়াতাড়ি করে মসজিদে নামাজ পড়ি আমার বিবিকে কাপড়টা পরিধান করাই আমার বিবি তখন নামাজটা আদায় করে নাই আমি তখন ওই গর্তের ভিতরে বসে যাই আর আমি যখন মসজিদে নববীতে নামাজ পড়তে যাই এই গর্তের ভিতরে আমার বিবি বসে থাকি ও নবী গো তারই জন্য মসজিদে নববীতে নামাজ পড়তে যাই কিন্তু নবী গো দুআ করতে পারি না বাবাজি মুসলমান ভাইরাও আব্দুল্লাহ আনসারীর বিবি গর্তের ভিতরে চোখের পানি ফেলা ফেলা কান্না করতেছে আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী এই গর্তের ভিতরে যদি কোনো পুরুষ থাকে কোন মহিলা থাকে কোনটা পুরুষ কোনটা মহিলা বোঝা যাবে না জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলছে বলে আব্দুল্লাহ আনসারী তুমি নামাজকে এতই ভালোবাসো একটা কাপড়ে তোমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করেছো এ আব্দুল্লাহ আনসারী আমি নবী মুস্তাফা বলে দিলাম তুমিও জান্নাতি ওগো আব্দুল্লাহ আনসারী তোমার বিবিও হয়ে গেল জান্নাতি পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার শত শত বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার শত শত বল আমার আল্লাহ খুশি হবে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে জোরে বলেন দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম তুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি তোমার বিবিও হলো জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা যখন বাবা হযরত আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে যখন বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী নবীজির পেছনে পেছনে যাচ্ছেন যেতে যেতে বাবাজি রাস্তাতে একটা খেজুরের গাছে বাবা দুটো বাচ্চা জানো বাঁধা আছে আমার নবী মুস্তাফা বলছে আব্দুল্লাহ আনসারী দেখো দেখো কত মুসলমান
রাস্তা দিয়ে যায় এই দুটো বাচ্চার দিকে লক্ষ্য করে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি আমার নবীজি বলতে যাও আব্দুল্লাহ আনসারী, দেখো না খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে। বেরাদান ইসলাম মাদান সামানিক রামাও, আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুটি বাচ্চার কাছে আমার নবী মুস্তাফা গেলেন। যাওয়ার পরে বলছে গো বাচ্চারা, বলো না তোমরা কিসের জন্য কান্না করতেছো, কি কারণের জন্য কান্না করতেছো? বাচ্চা দুটো বলছে নবী গো, আমরা দুই ভাই, আমরা 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই। ও গো নবীজি, এই খেজুরের গাছে দুই ভাইয়ে দুটা খেজুর খেয়েছে বলে এক ইহুদি আমাদেরকে খেজুরের গাছে বান্না করে রেখেছে। ও গো নবীজি, আমরা কি দাজ্জাল সহ্য করতে পারি না। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলায়া বলতেছে, ও গো বাচ্চারা, তবে শোনো গো, তোমার আব্বা মার নাম কে? বাবাজি বাচ্চা দুটো বাপের নাম করে নাও, বাচ্চা দুটো মায়ের নাম করে না রে বাবাও। আমার নবীজি দুটো বাচ্চার জন্য কেঁদে কেঁদে পাগল। এদিকে হযরত আব্দুল্লাহ আনসারী দুই বেটার দিকে, দুই ছেলের দিকে বাবা তাকিয়ে তিনিও জানো চোখের পানি ফেলতেছে। আমার নবীজি তিনিও বাবা কান্না করতেছে। আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, আপনি যদি কান্না করেন, নবী গো, আপনি যদি কান্না করেন, আল্লাহর ফেরেশতারা তিনারাও কান্না করে। ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আপনি কান্না করবেন না। আপনি যদি কান্না করেন, আল্লাহর ফেরেশতারা তারাও কান্না করবে। আমার নবীজি কান্না করতে করতে গিয়ে মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বলতেছে, ও গো আমার সাহাবীরা, ও সাহাবীরা তোমরা শোনো গো। সমস্ত সাহাবীরা নবীজির কাছে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে বলছে, নবী গো, আপনি কান্না করছেন কেন? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাহলে বাবাজি বোঝা যায়। এদিকে আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, আপনি কান্না করবেন না। হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী গো, আপনি কিসের জন্য কান্না করছেন একবার বলুন। আমি উমর যে আপনাকে দুঃখ কষ্ট দিয়েছে গো নবী, একবার নামটা বলুন, তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। কিন্তু বাবা আমার নবী মুস্তাফা কোনো কথাই বলে না। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, আপনি চোখের পানি যদি কান্না না থামান, নবী গো, আমরা জীবনও কান্না থামাতে পারবো না গো নবী। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবীজি বলছে, গো উমর ফারুক, ও গো আবু বকর সিদ্দিক, তোমরা আমার চোখের পানি বন্ধ করতে পারবে না। যদি পারে চোখের পানি বন্ধ করতে, একমাত্র শুধু পারবে আমার জামাই হযরতে উসমান গনি। কে পারবে? উসমান গনি পারবি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। ডাকার পরে বলতেছে, বলো গো আমার ও উসমান গনি, তবে শোনো গো, শোনো একটা কথা শোনো। আমার নবী মুস্তাফা জানো কান্না করতেছে, আপনি তাড়াতাড়ি করে চলুন। বলে কেন, কিসের জন্য কান্না করতেছে? এ আব্দুল্লাহ আনসারী বলে, এ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, গো উসমান গনি ভাই, আপনি চলুন, আপনি নবীর কাছে চলুন, কান্না আপনি থামাতে পারবেন। বাবাজি হযরত উসমান গনি আমার নবীজির হলো জামাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হযরত উসমান গনি আমার নবী মুস্তাফা দুটো বিটিকে বিবাহ করেছিলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকের হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে যখন বাবা হাজির হয়ে যা বলছে, গো নবীজি, আপনি কান্না করছেন কেন বলুন। আমার নবী বলছে, গো উসমান গনি, একটা গাছে, খেজুরের গাছে দুটো বাচ্চা প্রায় 7 দিন ধরে বানায় আছে, তারা না খাওয়া দাওয়া করে আছে গো। ওই বাচ্চা দুটোকে আমার কাছে যতক্ষণ না নিয়ে আসতে পারবে, আমার নবী বলতেছে আমার চোখের পানি বন্ধ হবে না। হযরত
উসমান গানিও কান্না করে, উমর ফারুকও কান্না করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কান্না করতেছেন। এদিকে বেরাদার হযরতে বাবাজি আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে আছে। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও হযরতে উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ইহুদির কাছে গিয়ে বলছে, ইহুদি বলো 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 একটা খেজুরের গাছের পরিবর্তিত কটা কিনিবা বলো। ইহুদিটা মনে মনে চিন্তা করতেছে আজকে তো আমাদের ভিতরে এতটাই হয়ে গেল, কিন্তু আজকে উসমান গানি এত বড় লোক, এত ধন দৌলতের মালিক ছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা উসমান গানিকে বাবা বড় লোক বানিয়েছিলেন। বেরাদার ইহুদিটা বলতেছে এই সুযোগে একটা খেজুরের গাছের পরিবর্তিতে আমি অনেক জিনিস চেয়ে নেব। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও উসমান গানি বলছে ইহুদি বলো কি চাও। ইহুদিটা বলছে উসমান গানি একটা খেজুরের গাছের পরিবর্তিতে আমি তোমার কাছে চাই 100টা খেজুরের গাছ। কটা কটা? 100টা খেজুরের গাছ। আর 100টা খেজুরের গাছ মানে জাতা গো আরবের, হ্যাঁ এক একটা খেজুরের গাছে যখন খেজুর ধরা হবে তো এক একটা খেজুরের গাছে কমসে কম বাবাজি 50 রিয়াল করে আপনার বিক্রি করা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম আসুন, এই ইহুদিটা বলছে যে একটা খেজুরের গাছের বদলি কটা, একটা খেজুরের গাছের পরিবর্তিতে 100টা। আরেকজন ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইয়েরা উসমান গানি বলতেছে বলো ইহুদি যাও তোমাকে একটা খেজুরের গাছের পরিবর্তিতে আমি 100টা খেজুরের গাছ দিয়ে দিলাম। ইহুদিটা বলছে উসমান গানি একটা খেজুরের গাছের পরিবর্তিতে হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ইহুদি আমার নবীজির জন্য সারা পৃথিবী যদি আমাকে বিক্রি করতে হয় করব, কিন্তু আমার নবীজি চোখের পানি বন্ধ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে বলো ইহুদি আমরা নবীর জন্য জীবন দিতে রাজি, জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, কিন্তু আমার নবীজির চোখের পানি সহ্য করতে রাজি নয়। আমি উসমান গানি একটা খেজুরের গাছের পরিবর্তিতে ইহুদি 100টা খেজুর গাছ তোমাকে দিয়ে দিলাম। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত উসমান গানি বাচ্চা দুটোকে নিয়ে আমার নবীজি দরবারে হাজির করেছে রে বাবা। যেমন হাজির করা আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে দেখে কান্না করতে লেগেছে। বাচ্চা দুটো বলছে নবী গো সত্যিকারে আপনি রহমতের নবী, নবী গো আপনি বাচ্চা ছেলেদের মায়া বুঝেন, নবী গো আপনি গরিবদের মায়া বুঝেন, নবী গো আপনি বিধবাদের আপনার কিনা মোহাব্বত বুঝেন। ও গো দয়াল নবীজি আমরা দু ভাই মাত্র দুটো খেজুর খাওয়ার জন্য আমাদেরকে ইহুদি গাছে বেঁধে রেখেছিল। ওগো নবীজি আমরা এত খুশি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আমার নবী মুস্তাফা উসমান গানিকে বলতো গো উসমান গানি এই বাচ্চার জন্য কিছুটা খেজুর নিয়ে এসো, আমি তাদেরকে পেট ভরে খেজুর গুলো খাওয়াবো। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলো বাচ্চা দুটো কেঁদে কেঁদে বাবাজি আমার নবীকে বলছে নবী গো আপনি আমাদের জন্য আপনি কান্না করেছেন। আমার নবী বলছে বাচ্চা বলো গো বলো তোমার আব্বার নাম কি? বাচ্চা দুটো জানো বাবা আপনার চোখের পানি ঝরাইয়া কান্না করতেছে। ও গো দয়াল নবীজি গো এখন কি আব্বার কথাটাই বলা প্রয়োজন? আমার নবী বলতেছে বলে সন্তানেরাও তোমার আব্বার কথা আমি জানতে চাই। আমার নবী মুস্তাফা জানে তবুও বাবা জিজ্ঞাসা করতেছে এ বাচ্চারা বলো তোমার আব্বাদের নাম কি? ওখানে বাবা হযরতে
আব্দুল্লাহ আনসারী বাবাজি তিনি বাচ্চার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছেন। বাচ্চা দুটো বলছে নবী গো আমাদের আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। যখন বাবা এই কথা বলেছে আব্দুল্লাহ আনসারী বাবা চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছে রে বাবাজি মুসলমান ভাইরা। আমার নবী বলতে জগ আব্দুল্লাহ আনসারী আর একজন ভাই দিয়েছে 350 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা এদিকে বাবা হযরত আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনি যেদিন মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবী গো সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রীর নামাজ পড়ি। নবী গো আমি একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছি। আমার বাড়িতে দুটি বাচ্চা ছিল, আমরা মনে মনে চিন্তা করলাম আমরা স্বামী স্ত্রী কি অবস্থায় থাকবো না থাকবো, এই বাচ্চা দুটোকে বাড়ি থেকে আমরা চলে যেতে বলে। আর বাচ্চা দুটো যদি না যায় 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ পড়তে পারবো না। ওগো নবীজি বাচ্চা দুটোকে আমরা বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম, কিন্তু নবী গো আমরা দুদিন পরে খোঁজাখুঁজি করেছি বাচ্চা দুটোর কোনো আমি হাল পাই নাই। ওগো নবীজি যদি বাচ্চা দুটোকে বের করেছি শুধু নামাজ পড়ার মহব্বতেই বের করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে সাহাবীরা গো এ বাচ্চা দুটো হলো জান্নাতি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই বাচ্চা দুটো হলো জান্নাতি। আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি, তোমার বিবি জান্নাতি। আর অনেকে সাহাবীরা বাবাজি মন খারাপ করে বসে আছে। আমার নবী বলছে ওগো সাহাবীরা তোমাদের মন খারাপ কেন? তখন বলছে হুজুর গো আপনি তো আব্দুল্লাহ আনসারীদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু নবী গো আমাদের তো সার্টিফিকেট দিলেন না। আমার নবী বলছে সাহাবীরা তবে শোনো গো, এ ওমর ফারুক তুমিও জান্নাতি, এ আবু বকর তুমিও জান্নাতি, এ আবু তালহা তুমিও জান্নাতি, এ জুবাইর তুমিও জান্নাতি। এক নয় দু নয়, আবার নবী মুস্তাফা বাবাজি 10 জন সাহাবীদেরকে দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এটাই তো আমার গায়বের সংবাদদাতা নবী। তাই বাবা আমরা নবীকে মহব্বত করতে চাই কি চাই না? কবি বলতেছে আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, কি গো ঠিক না? আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে দেখো মদিনাতে, যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে দেখো মদিনাতে। দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি হযরত উসমান গনি, হযরত আবু বকর সিদ্দিক, উমর ফারুক সবাইকে জান্নাতি বলে ঘোষণা করলো কে? আমার নবীজি। জোরে বলেন হাদিস শরীফের মধ্যে এটা প্রমাণ। আমার নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে বাবাজি প্রমাণ আছে যতজন ব্যক্তি জান্নাতে যাবে আমার নবী মুস্তাফার হাত মুবারক লেখা আছে, কতজন ব্যক্তি জাহান্নামে যাবে তবু আমার নবী মুস্তাফার হাত মুবারক লেখা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই বাবা
নবীকে মোহাব্বত করো। ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননী যে আব্দুল্লাহ আনসারীর বিবি একটা কাপড়ে নামাজ পড়েছে মা, আমাদের ঘরের মা বোনদের হাজার হাজার কাপড় থাকতে নামাজ পড়তে পারে না, আমরা কেমন মুসলমান হলাম? আরেকজন ভাই দিচ্ছে 500 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে দিন, যেরকম আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মাদাস সামানিক রাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমরা নামাজ পড়ব জান্নাতে যাব, রোজা করব জান্নাতে যাব, হজ করব জান্নাতে যাব, জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক কিনা বলে? জি, আমরা সকলে নবীকে মোহাব্বত করব। আল্লাহ বলছে যার দিলেতে নবীর মোহাব্বত আছে ওই ব্যক্তি হলো জান্নাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান এই নবীকে মোহাব্বত করতে পারলাম না, আমরা মুসলমান এই নবীর সুন্নাতকে মানতে পারলাম না, আমরা মুসলমান বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নবী চিনা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহ।